জাতীয়তার অপরাধ থেকে মুক্ত হয়ে যাননি। মানে আদালত মনে করছেন যে তিনি যতদিন মামলা শেষ হবে না তিনি বাইরে থাকতে পারবেন। সো জামিন মানে কিন্তু সেটা, এর কতগুলো ক্রাইটেরিয়া আছে। এখন সরকার, আবারও বলছি, এগুলো সরকার স্পন্টেনিয়াসলি করে, যে যারা জামিন পেয়েছেন, যারা অভিযুক্ত ছিলেন, তারা একই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছেন কিনা, সেই ক্ষেত্রে তাদের জামিন বাতিল হতেই পারে। সেটা সেই প্রসেস, সেই যা যা করা সেগুলো সরকার নিশ্চয়ই করবে। কথা হয় কি, আমরা অনেক সময় কিছু কিছু মানুষ যারা অভিযুক্ত ছিলেন তাদেরকে ব্লেম করে, আমি নিজেও দেখি যে সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হচ্ছে। কিন্তু একটা রাষ্ট্র যখন ব্যবস্থা নেবে সেটা তথ্য এবং ইনফরমেশনের ভিত্তিতে, ইনভেস্টিগেশনের ভিত্তিতে নেবে। এবং আপনি নিশ্চিত থাকুন, কেউ যদি একই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছেন, মনে হয়েছেন, আবার এটার যদি মোটামুটি বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে জামিন বাতিল হবে এবং সরকার সেই জামিন বাতিলের জন্য স্ট্রংলি অ্যাপিল করবে। জামিন থাকবে কি থাকবে না তো আসলে সরকারের সিদ্ধান্ত না, এটা আদালতের সিদ্ধান্ত, কিন্তু সরকার প্রটেস্ট করবে স্ট্রংলি যাতে তাদের জামিন বাতিল হয়। শিওর এটা হবে, এটা একেবারেই থাকবে। মানে আবারও একটু বলা ভালো, সেটা হচ্ছে জঙ্গি বলে আমরা যেভাবে মানুষকে বলছি, মানে আমরা এইভাবে রাদার বলি অভিযুক্ত। কেন বলছি? আদালত কাউকে পূর্ণাঙ্গভাবে কোনো অপরাধের জন্য যদি অ্যাকিউজ না করে, কনভিক্ট না করে, তাহলে আসলে এভাবে বলা ঠিক না। সো জঙ্গিবাদের অভিযোগে, এই অভিযোগ কেন বলছি কথাটা, আগের রেজিমের সময়, শেখ হাসিনা রেজিমের সময় বিশ্বাসযোগ্য অভিযোগ আছে এমন মানুষ তো আছেই, কিন্তু অভিযোগ নেই এমন মানুষকেও গ্রেফতার করা হয়েছে। কারণ এটা তাদের ক্ষমতায় থাকার ন্যারেটিভের পার্ট ছিল, যেটা আমি শুরুতে বলেছি। তারা দেখানোর চেষ্টা করেছেন বাংলাদেশ জঙ্গিরা দখল করে নেবে আমি যদি ক্ষমতায় না থাকি, সো আমি ইলেকশন রাতে করি আর ভোট ছাড়া ক্ষমতায় থাকি, আমাকে ডিস্টার্ব করো না। দ্যাট ওয়াজ দ্য ন্যারেটিভ। সেই জন্য আমরা বলছি নজরে রাখতে নিশ্চয়ই থাকবেন, কিন্তু আমরা এই যে জঙ্গি শব্দটা যেন খুব বেশি জেনারেলাইজ করে না ফেলি। কোনো কিছু হলেই জঙ্গি ট্যাগ দিয়ে তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, মাঝে মাঝে আমরা দেখতাম না, একটা বাড়ি ঘিরে আছে, হঠাৎ করে ওখানে নাকি বোমা বানাচ্ছে, র্যাব গেছে, গিয়ে ওখানে ক্রস ফায়ারে মারা গেছে, এসব স্টোরি ক্লিয়ারলি ছিল আমাদের। সেইটা আমরা, সুতরাং এই শব্দটার ক্ষেত্রে আমরা এভাবে সতর্ক থাকবো। তাহলে আমি আবারও বলছি, প্লিজ, দুটো এক্সট্রিম আলোচনা আছে। বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে, আরেকটা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। দুটোই ভুল বলে আমরা মনে করি। বাংলাদেশের জঙ্গিবাদের এরকম এক্সট্রিমিজম, আমি এভাবে বলি, একটা প্রবণতা আছে, কিছু মানুষের সাথে জড়িত আছে, মাঝে মাঝে তারা আরও বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে, সেটাকে আমরা কন্টিনিউ